হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, যদিও সকাল হয়ে এখন দুপুর হতে যায়, তো ভাবলাম তোমাদের সাথে কথা বলি এখন থেকে। আজকের ওয়েদারটা একদমই ভালো না, সকালবেলা রোদ উঠেছিল, এখন একদমই কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না বৃষ্টি হবে কি না। যাই হোক, ভাবলাম তোমাদের সাথে কথা বলি। চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক, আর কি হচ্ছে না হচ্ছে সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। মিশো থেকে বেশ কয়েকটা পার্সেল এসছে, সেগুলো তোমাদের দেখাবো। আগে স্নান টান করে নিই, রান্না করে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে কী কী মিশো থেকে আমি কিনলাম। রান্না বান্না কমপ্লিট করে স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন লাঞ্চ করবো, তার আগে তোমাদেরকে দেখাবো যে মিশো থেকে কী কী কিনলাম, আর আজকে লাঞ্চের মেনুতে কী আছে সেটাও তোমাদের দেখাবো। চলো তাহলে আমি ব্লগটা করে এখন যাই, তোমাদের সাথে শেয়ার করি। চলো বন্ধুরা, তোমাদের দেখাই মিশো থেকে কী কী নিয়েছি। এই দেখো, দুটো র্যাক নিয়েছি, খুবই সুন্দর র্যাক দুটো। শুধু তোমরা এখানে রাখতে পারবে না, এই যে নিচে দেখতে পাচ্ছ যে অ্যাঙ্গেল করা আছে, এগুলোতেও তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস ঝুলিয়ে রাখতে পারো। আমি রান্নাঘরের জন্যই নিয়েছি, সাধারণত দেখি আমার ঘরে যদি জায়গা থাকে তাহলে লাগিয়ে দেবো। আর নিয়েছি একটা কুর্তি, এখন তো শ্রাবণ মাস সবাই জানো, আমার কাছে না একটাও এরকম বাটল গ্রিন কালারের কুর্তি নেই, তাই ভাবলাম যে কুর্তিটা নিয়ে নিই। তার মধ্যে এই যে সাদা দিয়ে কাজ করা, এত সুন্দর লাগছে, আর মেটেরিয়ালটাও খুব ভালো। এত কম দামের মধ্যে যে এত ভালো জিনিস পাওয়া যাবে সেটা ভাবাই যায় না, মিশো ছাড়া সম্ভবই না। মিশো বলেই দিচ্ছে এত সুন্দর জিনিসটা। ঠিক আছে, খুব সুন্দর লাগছে, 250 টাকা নিয়েছে মাত্র। আর যেহেতু শ্রাবণ মাস, আমি অল্প অল্প সবুজ চুড়ি পরেছি, তাও আমি আরও নিয়েছি কয়েকটা। এগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, তাই ভাবলাম নিয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে এই ডিজাইনের চুড়িগুলো বেশ এত সুন্দর গ্লেজ করছে, দেখতে এত ভালো লাগছে, তাই আমিও আর পেছনে নেই, সবাই নিচ্ছে, আমিও নিয়ে নিয়েছি। তার সাথে কয়েকটা কাশ্মীরি ব্যাঙ্গেলও নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর কুর্তিটা এইমাত্র এসছে, দেখতেই পাচ্ছ, প্যাকেট এখনো পড়েই আছে। যাই হোক, কেমন লাগলো জানিও। আর অনেক দিন ধরে বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি, তাই সুন্দর করে বিছানার চাদরও চেঞ্জ করে নিয়েছি সকালবেলা, দেখতেই পাচ্ছ চাদরটা বেশ ভালো। আর ফাইনালি দেখো বন্ধুরা, রোদ বেরোচ্ছে বাইরে, দেখতে পাচ্ছ। যাক, রোদ বেরোলেই শান্তি। কিছু জিনিসপত্র কাচাকুচি করেছি। যাই হোক, চলো এখন যাব লাঞ্চ করতে। চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে দুপুরের লাঞ্চের মেনু শেয়ার করি। এখানে আছে ভাত, এখানে আছে 2 রকম মাছের ঝাল, যেগুলো আমার হাজবেন্ড খায় না, তাই ওর জন্য আলাদা করে হয়েছে। দেখো, মাছের লেজা দিয়ে আলু দিয়ে ঝোল। এখানে আছে কাল রাতের একটু আলু ভাজা। এখানে করেছি ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। আচ্ছা, এখানে করেছি পুঁই শাকের ডাঁটা দিয়ে খেসারির ডাল। এই হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। কেমন লাগলো অবশ্যই জানিও। দুপুরে আর ঘুমায়নি, শুয়ে শুয়ে একটুখানি ফোন ঘাঁটছিলাম। তারপর হাজব্যান্ড বললো চলো, অনেকদিন বাইরেটা যায়নি, তাই একটু ঘুরে আসি। তাই জন্যই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে যাওয়ার জন্য। আর আমি শ্রাবণ মাসে দেখো হাজব্যান্ডের হাত থেকে সবুজ চুড়ি পরে নিয়েছি, তোমাদের দেখালাম যেগুলো মিশো থেকে নিয়েছি, সেগুলো সুন্দর করে পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টে। যাই হোক, চলো বেরিয়ে পড়ি ঝটপট, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের পরে বলবো। চলো এখন তাহলে যাওয়া যাক। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি হাতিবাগানে, আর এসে দেখতে পেলাম ঠাকুর উঠেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, বেশ ভালো লাগছে। হয়তো কদিন পরে এখানে খাওয়া দাওয়া, তাই জন্য দেখতে পেলে কলা, চালের বস্তা সমস্ত কিছু রাখা। রোডের ধারেই একদম প্যান্ডেল করেছে, এত সুন্দর দেখতে লাগছে, ছোট জায়গার মধ্যে বেশ ভালো লাগছে। দেখো চালের বস্তা, এখানে আমিও দক্ষিণা দিয়ে দিলাম, আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। সবাই মাকে প্রণাম করে নাও। আজ হাজব্যান্ডের খুব পাপড়ি চাট খেতে ইচ্ছা করছে, তাই জন্য আমরা হাতিবাগানেরই, এটা একটা বিখ্যাত দোকান, এখানেই দুজনে মিলে চলে এসেছি পাপড়ি চাট খাওয়ার জন্য। ঘুরে ঘাড়ে কিছু কেনাকাটা করে চলে এসেছি। আবার গেছিলাম একটু দোকানে। এই যে আমার ভাই সিরামগুলো খেতে খুব ভালোবাসে, আর 1 প্যাকেট ওষুধ, ওই গ্যাসের ট্যাবলেট। ঠিক আছে, আমার প্রচণ্ড মানে গ্যাস হয়, আর হাজব্যান্ড বায়না করেছে, তাই জন্য ওর জন্য ক্যাম্পা। চলো, আর কিছু কিনেছি, কিছু কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছি। আগে ফ্রেশ হয়ে নিই, গিরিকে সেবা দিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।